শুরু করছি প্যাটার্ন রো। প্রথমে আমাদের নর্মাল রাউন্ডটা করে আসার পরে চেইন 1 করে নিয়েছি আমি। এরপরে নেক্সট দুটো স্টিচে আমি ডাবল ক্রোশে একসঙ্গে করব, অর্থাৎ ডাবল ক্রোশে টু টুগেদার। এর আগের রাউন্ডে যেভাবে দুটো ডাবল ক্রোশে একসঙ্গে করা দেখিয়েছি সেম ভাবে আমরা দুটো ডাবল ক্রোশে একসঙ্গে করলাম। তারপরে আমাদের শেষ দুটো ডাবল ক্রোশের আগ পর্যন্ত আমরা নর্মাল ডাবল ক্রোশে করে যাব, প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে। সো টোটাল 3টা ডাবল ক্রোশে হবে সেক্ষেত্রে। এরপরে লাস্টের দুটো ডাবল ক্রোশেও কিন্তু আমরা একসঙ্গে করব। দুটো ডাবল ক্রোশে একসঙ্গে করলাম। এরপরে চেইন 3। আমরা তো এর আগের রাউন্ডে 7টা ডাবল ক্রোশে করেছিলাম চেইন 3 স্পেসে। এর মধ্যে প্রথম যে ডাবল ক্রোশেটা সেটার উপরে আমি দুটো ডাবল ক্রোশে করব, একটা স্টিচে দুটো ডাবল ক্রোশে। এখানে এক ধরনের পাইনাপল প্যাটার্ন হবে। তারপরে সবগুলো স্টিচে একটা একটা করে লাস্টের ডাবল ক্রোশেটা ছাড়া, সো মাঝখানের 5টা ডাবল ক্রোশের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করছি আমি। 7 নম্বর ডাবল ক্রোশের কাছে চলে এসেছি। লাস্টের ডাবল ক্রোশেটার উপরেও কিন্তু আমি একটা স্টিচে দুটা করে ডাবল ক্রোশে করলাম, দুটা ডাবল ক্রোশে করলাম। এরপরে আবার চেইন 3। তারপর শুরুটা যেভাবে করেছিলাম সেভাবে প্রথম দুটো স্টিচ ডাবল ক্রোশে একসঙ্গে করব, 2 ডাবল ক্রোশে টুগেদার। তারপরে 3টা ডাবল ক্রোশে, এরপরে লাস্টে দুটো ডাবল ক্রোশে একসঙ্গে। এরপরে চেইন 1 করে নর্মাল প্যাটার্নে আমি ফিরে যাব। রাউন্ড 13 অর্থাৎ রাউন্ড 13 শুরু করার আগে আমি চেইন 2 করব। এরপরে না, চেইন 3 করব, চেইন 3। এরপরে আমাদের নেক্সটে যে 5টা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটা আমি একসঙ্গে করব, অর্থাৎ 5 ডাবল ক্রোশে টুগেদার এইভাবে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডাবল ক্রোশে আমি হাফ হাফ করে করব, তারপরে 5টা একসঙ্গে জয়েন করব। 5টা ডাবল ক্রোশে আমি হাফ করে করে নিলাম। সো আমার হুকে এখন 6টা লুপ, আমি একসঙ্গে প্রত্যেকটা লুপের ভিতর দিয়ে ইয়ার্ন ওভার করে সুতাটা পার করে নিলাম। তাহলে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে হয়ে গেল। এরপরে আমি চেইন 2 করব। তারপরে আমার এই যে এখানে যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে আমি একটা করে ডাবল ক্রোশে করব, মাঝখানে চেইন 1 স্পেস দিব, ডাবল ক্রোশে চেইন 1, 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 ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে হয়ে গেল। এরপর আবার চেইন 2, তারপরে যে 5টা ডাবল ক্রোশে আছে সবগুলো একসঙ্গে করব, 1টা 2টা 3টা 4টা 5টা ডাবল ক্রোশে আমি হাফ করে নিলাম, ইয়ার্ন ওভার করে সবগুলো লুপের ভিতর দিয়ে একসঙ্গে পার করে নিলাম। তাহলে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে হয়ে গেল। এরপরে চেইন 3, নেক্সট ডাবল ক্রোশে উপরে সিঙ্গেল ক্রোশে, তারপর চেইন 3,
তারপরে থার্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এরকম করে আমরা নর্মাল প্যাটার্নে ফিরে যাব। তাহলে রাউন্ড 13 যেটা রাউন্ড 13টা কমপ্লিট হয়ে গেল। 14 নম্বর রাউন্ডে চলে এসেছি আমরা। রাউন্ড শুরু করার আগে প্রথমে চেইন 3 করব, অর্থাৎ মেইন প্যাটার্নটা শুরু করার আগে চেইন 3 করব। তারপরে এই যে আমরা আগের রাউন্ডে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে করেছিলাম, সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করব। এরপর চেইন 3, এখানে আমাদের যে চেইন 1 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, এভাবে চেইন 3 করে প্রত্যেকটা চেইন 1 স্পেসে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। তাহলে কিন্তু এটা আমি বলছিলাম যে পাইনাপল প্যাটার্ন হবে। সো আপনারা যারা পাইনাপল প্যাটার্নের সঙ্গে পরিচিত তারা কিন্তু খুব সহজেই রিলেট করতে পারবেন যে পাইনাপল প্যাটার্নটা এভাবেই শুরু হয়। প্রত্যেকটা চেইন 1 স্পেসে আমি চেইন 3 করে সিঙ্গেল ক্রোশে করছি। লাস্ট চেইন 1 স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপরে আবার চেইন 3, আমাদের আগের রাউন্ডে যে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে করেছিলাম সেটার মাথায় একটা ডাবল ক্রোশে, তারপরে এগেইন চেইন 3। তাহলে আমাদের এই অংশের প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেল, মিডল প্যাটার্নটা। তারপরে কিন্তু আমরা রেগুলার প্যাটার্নে ফিরে যাব। সো রাউন্ড 14-এ 14 নম্বর রাউন্ডে মিডল প্যাটার্নটা আমরা এইভাবে করব। আর বাকি অংশটুকু তো নর্মাল রেগুলার প্যাটার্ন যেটা আমরা অল্টার করে করছি। তাহলে রাউন্ড 14 শেষে আমাদের মিডল প্যাটার্নটা দেখতে এরকম লাগছে। যদিও আমার এখানে আমি হোয়াইট সুতা ইউজ করছি এবং মোটামুটি একটু হোয়াইটিশ ব্যাকগ্রাউন্ড, এই জন্য হয়তো আপনাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে। প্যাটার্নটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমার এখানে একটা মাউস প্যাড আছে একটু ব্ল্যাক কালারে, সেটার উপরে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। প্যাটার্নটা হচ্ছে এই ধরনের ফুলের মতো, পাতার মতো, দুই সাইডে মাঝখানে একটা পাইনাপল হবে। তো এইরকম একটা প্যাটার্ন রাউন্ড 14টা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আমি রাউন্ড 15টা আপনাদের দেখাবো। রাউন্ড 15-এর প্যাটার্ন স্টিচটা স্টার্ট করছি। প্রথমে চেইন 3, এরপরে নেক্সট যে চেইন 3টা আছে সেটা আমরা স্কিপ করব আর ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। তারপরে আবার চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসটা স্কিপ করব। তারপর আমাদের যে পাইনাপলের যে চেইন 3 স্পেসটা আছে প্রথম, সেখানে সিঙ্গেল ক্রোশে করব। আর এরপরে নর্মালি পাইনাপল স্টিচে যেটা করতে হয় সেটাই করতে হবে। যারা জানেন না তাদের জন্য বলছি, চেইন 3 করে প্রত্যেকটা চেইন 3 স্পেসে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। তাহলে ধীরে ধীরে একটা একটা করে চেইন 3 স্পেস কমে আসবে আর এটা একটা পাইনাপল প্যাটার্ন তৈরি হবে। চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে। সবগুলো হয়ে গেল। এরপর আবার চেইন 3, নেক্সট চেইন 3 স্পেস স্কিপ করে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে আবার চেইন 3, নেক্সট চেইন 3 স্পেস স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে। এখন আমরা রেগুলার প্যাটার্নটা ফলো করে যাব। তাহলে আমাদের রাউন্ড 15 শেষে এই পাইনাপল যেটা তৈরি হয়েছে সেটা সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 16 নাম্বার রাউন্ডে প্যাটার্নটা শুরু করছি। মিডল প্যাটার্ন প্রথমে আমি চেইন 3 করে নেব, এরপরে নেক্সট চেইন 3 স্পেস বাদ দিয়ে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। তারপরে নেক্সট চেইন 3 স্পেস বাদ দিব, চেইন 3 করে নিয়ে এরপর পাইনাপলের যে চেইন 3টা আছে
সেখানে আমি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর চেইন 3। এই প্যাটার্ন, এই রোটা কিন্তু একদম রো 5 এর মতোই, সরি 15 এর মতোই, সেম জিনিস, কোথাও কোনো পার্থক্য নেই। প্রত্যেকটা চেইন 3 স্পেসে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব, চেইন 3 করে, সিঙ্গেল ক্রোশে, এরপরে আবার চেইন 3, সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে। আবার ঠিক আগের রাউন্ডের মতোই চেইন 3 করে, নেক্সট চেইন 3 স্পেস স্কিপ করে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে আবার চেইন 3 করে নেক্সট চেইন 3 স্পেস স্কিপ করে আমি রেগুলার প্যাটার্নে ফিরে যাব। নেক্সট চেইন 3 স্পেসে কিন্তু আমার দুটো ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, দেন নেক্সট চেইন 3 স্পেসে দুটো ডাবল ক্রোশে, এরপর চেইন 1, নর্মাল যে প্যাটার্নটা সেটাতে ফিরে গেলাম। অর্থাৎ 15 এবং 16 নাম্বার রাউন্ড কিন্তু একদমই প্যাটার্নিংয়ের ক্ষেত্রে একদম সেম জিনিস করা হচ্ছে, বাট চেঞ্জটা হচ্ছে আমরা যেহেতু পাইনাপল করছি, যারা পরিচিত পাইনাপল স্টিচের সঙ্গে তারা খেয়াল করবেন যে আমরা রাউন্ড 15-এ 1 2 3 4 5 6 6টা করেছিলাম, রাউন্ড 16-এ 1 2 3 4 5 5টা হয়েছে। এরকম করে পাইনাপল কিন্তু ধীরে ধীরে কমতে কমতে শেষে একটা হয়, শুধুমাত্র এরকম সিঙ্গেল ক্রোশে চেইন 3 সিঙ্গেল ক্রোশে শুধুমাত্র একটা হয়, কিছুটা তির্যক একটা মাথা তৈরি হয় পাইনাপল স্টিচ, যেটা আমি মনে করি অনেকেই আপনারা পাইনাপল স্টিচের সঙ্গে পরিচিত, খুবই কমন একটা স্টিচ, আমার খুব ফেভারিট একটা স্টিচ, বাট যারা এটার সঙ্গে পরিচিত না তারা আজকে দেখতে পারবেন যে এটা ধীরে ধীরে একদম তির্যক একটা মাথা তৈরি করবে। সো এরপরে আমরা রাউন্ড 17-এ ফিরে আসব। রাউন্ড 17-এ আমরা প্যাটার্নের কাছে ফিরে এসেছি। এখানে প্রথম আমরা চেইন 3 করব, তারপর নেক্সট চেইন 3 স্পেস আমরা স্কিপ করব, তারপরেই যে আমাদের একটা ডাবল ক্রোশে আছে, আমরা পরপর কিন্তু 3টা ডাবল ক্রোশে করেছি, চেইন 3 ডাবল ক্রোশে, চেইন 3 ডাবল ক্রোশে, চেইন 3 ডাবল ক্রোশে, পরপর 3টা রোতে কিন্তু আমরা একইভাবে করেছি। চতুর্থ নাম্বার রোতে এসে এখানে আমরা প্যাটার্নটা ইনক্রিজ করব। আমি যেহেতু বলেছিলাম যে এ লাইন ড্রেস হবে এবং ডিজাইনটা এই যে মিডল ডিজাইন করছে এটার মাধ্যমেই আমাদের ড্রেসটা ইনক্রিজ হবে, আমরা অন্য কোনো জায়গায় কোনো ইনক্রিজ করব না। ঠিক আমরা এখানে রো 2-তে যেভাবে করেছিলাম যে একটা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে, আমাদের এই প্রথম একটা ডাবল ক্রোশে এবং শেষের একটা ডাবল ক্রোশে, এখানে কিন্তু আবার এই সেম প্যাটার্নটা আমরা আবার স্টার্ট করছি, অর্থাৎ এখানে একটা প্যাটার্ন, এই জায়গা থেকে সেম জিনিসটা আমরা আবার স্টার্ট করব, নতুন একটা প্যাটার্ন স্টার্ট করব, এই শুরুতে একটা শেষে একটা এবং মিডলে একটা তৈরি হবে। পরে মিডলটা আমার এই পাইনাপলটা কন্টিনিউ করবে, কিন্তু এই প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এবং শেষের ডাবল ক্রোশে, এই দুইটা জায়গায় আবার আমাদের এই যে প্যাটার্নটা আমরা এতক্ষণ করে আসলাম, প্রথমে পাতার মতো অংশ, তারপর একটা পাইনাপল, মাঝখানে সেম প্যাটার্নটা আবার শুরু হবে। সো এখানে কিন্তু আমাদের প্রথমে একটা প্যাটার্ন, এই জায়গায় দুটা প্যাটার্ন, তারপর প্যাটার্ন যখন আরও ইনক্রিজ করবে তারপরে 3টা প্যাটার্ন, এভাবে কিন্তু বড় হতে থাকবে। আর মিডল পার্টটা যখন ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে, ড্রেসটাও কিন্তু দুই সাইডে ইনক্রিজ হতে থাকবে। সো আমরা ঠিক যেভাবে করেছিলাম সেভাবেই করব, প্রথমটা যেরকম করে প্যাটার্নটা। এখন আসলে আমি এই পাইনাপলটা শেষ হওয়া পর্যন্ত কিছু দূর কন্টিনিউ করব, আর কিছু তো দেখানোর নেই, কারণ আমরা তো প্রথম থেকে প্যাটার্নটা দেখে এসেছি কারপর কি করতে হবে, সেম জিনিসটা আমি এখানে করে যাব। তো চেইন 3 করে প্রথম একটা ডাবল ক্রোশে যেটা আছে সেটার উপরে 3টা ডাবল ক্রোশে করলাম, তারপর আবার চেইন 3, এরপরে কিন্তু আমাদের পাইনাপল প্যাটার্নটা চলে এসেছে। চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে, এরপরে চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3,
এরপরে চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার চেইন থ্রি, নেক্সট চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে। পাইনাপেলটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আবার একটা ইনক্রিজ করব, নতুন ডিজাইন স্টার্ট হবে, চেইন থ্রি। সো নেক্সট ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে। আমরা এতক্ষণ যে প্যাটার্নটা করে আসলাম সেম ডিজাইনটা কিন্তু আবার 2 সাইডে স্টার্ট হয়ে গেল। তারপরে চেইন থ্রি। এরপর রেগুলার নিয়মে আমরা বাকি অংশটুকু করে যাব রেগুলার প্যাটার্নে। সো এইভাবে এখন এই পাইনাপেলের 2 সাইডে নতুন করে আবার এই ডিজাইনটা স্টার্ট হবে। নেক্সট রোতে চলে এসেছি রাউন্ডে। এরপরে নেক্সট রাউন্ডে আমরা যখন প্যাটার্নটা করব সেটার জন্য প্রথমে আমি চেইন থ্রি করে নিয়েছি। তারপরে আমরা শুরুতে প্যাটার্নটা যেভাবে করেছিলাম এই 3টে ডাবল ক্রোশের প্রথমটাতে আমি 2টা ডাবল ক্রোশে করব, ঠিক আগের মতোই। তারপরে চেইন টু, নেক্সট ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে করব। আপনাদের একটা রিক্যাপ হয়ে যাবে, আমি এটা একটু দেখাচ্ছি কারণ একটু পরে ডিফারেন্ট আছে, এই কারণে পুরোটা আবার দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস সুবিধা হবে যে আপনাদের একটা রিক্যাপ হয়ে যাবে। সো নেক্সট ডাবল ক্রোশের উপরেও 2টা ডাবল ক্রোশে, এরপরে চেইন থ্রি। আমাদের ফার্স্ট প্যাটার্নটা হয়ে গেল। তারপরে তো আমরা পাইনাপেলে চলে এসেছি, চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন থ্রি, নেক্সট চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন থ্রি, নেক্সট চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন থ্রি, নেক্সট চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে। এখানে কিন্তু আমাদের মোট 1 2 3টা হলো চেইন থ্রি স্পেস। তারপরে আবার চেইন থ্রি, নেক্সট ডাবল ক্রোশে আছে সেটার উপরে 2টা ডাবল ক্রোশে আগের মতোই, তারপরে চেইন টু, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আবার চেইন টু, নেক্সট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এরপরে চেইন থ্রি। তারপর আমরা রেগুলার প্যাটার্নে ফিরে যাব। এই যে আমাদের 2 সাইডে যে নতুন করে আবার প্যাটার্নটা শুরু হয়েছে সেটাও কিন্তু আমরা রাউন্ড 3তে চলে এসেছি। নর্মালি আমরা এখানের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে রাউন্ড 3তে আমরা যেভাবে করেছিলাম সেম জিনিসটা এখানে হচ্ছে। 2 সাইডে এখানে একটা হয়েছে, এটা 2 সাইডে সেম প্যাটার্নটা পুরোটা রিপিট হবে। আমরা রাউন্ড 19-এ প্যাটার্নে ফিরে এসেছি, মিডল প্যাটার্নে। সেখানে আমি প্রথমে চেইন থ্রি করব, এরপরে আমার যে ডাবল ক্রোশে 2টা আছে প্রত্যেকটার উপরে 2টা করে ডাবল ক্রোশে করব। এটা কিন্তু একই জিনিস আমি বারবার রিপিট করছি, আমরা প্রথম ডিজাইনে যা করেছিলাম সেম জিনিসটা করছি। এরপরে যে 2টা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটাতে 2টা করে করব, অর্থাৎ এখানে ইনক্রিজ হবে। প্রথম ডাবল ক্রোশের উপরে 2টা, সেকেন্ড ডাবল ক্রোশের উপরে 2টা। আমরা রাউন্ড 4-এ যেভাবে করেছিলাম রাউন্ড 4-এ যেভাবে করেছিলাম শুরুতে ঠিক সেভাবে সেম জিনিসটাই করছি। তারপর আবার চেইন টু করে নেক্সট 2টা ডাবল ক্রোশের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করলাম। তারপরে চেইন থ্রি, আমরা পাইনাপেল প্যাটার্নে চলে এসেছি। প্রথম চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন থ্রি, নেক্সট চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে, আবার চেইন থ্রি, শেষ চেইন থ্রি স্পেসে সিঙ্গেল ক্রোশে। তাহলে কিন্তু 2টা চেইন থ্রি স্পেস হলো পাইনাপেলে। আবার চেইন থ্রি, শুরুতে যে প্যাটার্নটা ফলো করলাম আমরা সেম জিনিসটা এই সাইডে করব। তারপরে এই রাউন্ডের শেষে আমার ড্রেসটা কেমন লাগছে আমি সেই হোল ড্রেসের লুকটা একবার দেখাবো আপনাদের। এই যে রাউন্ডটা শেষে আমার ড্রেসটা দেখতে এখন এরকম লাগছে, ফ্রন্টটা আর ব্যাকটা এইরকম।
এই জায়গায় একটু ডিফারেন্ট আছে স্লিভে, সেটা তো আমরা আগেই দেখেছি, যেটা আমরা যখন এখানে স্লিভ করব সেই সময় এটা অ্যাডজাস্ট করে ফেলবো। এটা এমনিতে আমার ফ্রন্টে এরকম লাগছে, ডিজাইনটা এখানে এভাবে উঠছে ফ্রন্টে, আর বাকি অংশটা কিন্তু এই সেম ডিজাইনটাই হবে। আপনারা চাইলে আমি যে এই নর্মাল যে প্যাটার্নটা এইটা ফলো করে কিন্তু মাঝখানে ডিজাইনটা দরকার নেই, এটা ফলো করে কিন্তু একটা হাফ বডি তৈরি করে ফেলতে পারেন, মাঝখানে ডিজাইনটা হয়তো থাকবে না, এটা ফলো করে একটা হাফ বডি তৈরি করে নিচে কিন্তু ফেব্রিক লাগাতে পারেন। সো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লাগছে, এইটা ফলো করেও কিন্তু আপনারা একটা হাফ বডি তৈরি করে ফেলতে পারেন। সো আমরা আরও অগ্রসর হব নেক্সটে। আমাদের তো দুই সাইডে দুটো নতুন প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে, এটা কিভাবে ধীরে ধীরে বড় হবে এটা এখন দেখার বিষয়। নেক্সট রাউন্ড শুরু করবো। এরপরে আমি নেক্সট রাউন্ডের প্যাটার্ন রোয়ের প্যাটার্নে চলে এসেছি। এটা সম্ভবত আমাদের রো নাম্বার 20। এখন আমাদের যেটা করতে হবে, আমরা তো সেম জিনিসই করছি, আমি তারপর দেখাচ্ছি, একটা রিক্যাপ হয়ে যাবে বলে। চেইন 3 করছি, প্রথম যে ডাবল ক্রোশে আছে সেখানে দুটো ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে, চেইন 2, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে, এরপরে চেইন 2, নেক্সট ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে। আপনারা খেয়াল করলে দেখবেন এটা কিন্তু একটা মিরর ইমেজের মতো, অর্থাৎ এই পাশটাতে আমরা যা করছি অপোজিট পাশে ঠিক মিররের মতো আমরা করে যাচ্ছি। এরপর চেইন 2, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, আর শেষ ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে। এরপরে চেইন 3, আমরা পাইনাপল প্যাটার্নে চলে এসেছি। সো চেইন 1 মিনিট, আচ্ছা, চেইন 3 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে। আমরা কিন্তু পাইনাপলটা কমপ্লিট করে ফেলেছি, কারণ আমাদের একটা চেইন 3 স্পেস আছে এখানে, পাইনাপলটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে চেইন 3 করে আমি নেক্সট প্যাটার্নটা ঠিক শুরুটা যেভাবে করলাম শেষে এই প্যাটার্নটাও সেম জিনিসটা করব, সেটা আর দেখাচ্ছি না। আমাদের এই পাইনাপলটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এরপরে একটু ডিফারেন্ট প্যাটার্নটা আসবে, সেই জন্য আমি কন্টিনিউ করছিলাম এটা দেখানো। আর এইটা আমরা যেমন দুটা করছি, এই দুটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিনটা করব, তারপরে চারটা করব, এরকম করে আপনার যে সাইজ অনুযায়ী সেভাবে করবেন। আমার হয়তো তিনটা করলে আমার বাচ্চার ড্রেসের লেন্থটা পেয়ে যাব, বা চারটা করলে পেয়ে যাব, বাট আমরা যদি বড়দের সাইজ করি তাহলে দেখা যাচ্ছে যে এই প্যাটার্নটা 6টা 7টা পর্যন্ত আমাদের ইনক্রিজ করে যেতে হচ্ছে। বাট আমরা যখন একটা থেকে দুটা ইনক্রিজ এবং দুটা থেকে তিনটা ইনক্রিজ কীভাবে করতে হয় সেটা দেখে নিব, তাহলে কিন্তু আমাদের মূল শেখাটা হয়ে যাবে। তারপরে আমাদের সেম প্রসেসে বাকি ইনক্রিজগুলো করতে হবে। সো নেক্সট রাউন্ডে যে আমি আপনাদের দেখাচ্ছি যে পরবর্তী রাউন্ডে কি করতে হবে। নেক্সট রাউন্ডে চলে আসলাম প্যাটার্ন স্টিচে। এখন আমি চেইন 1 করব, এখানে কিন্তু চেইন 3 হবে না, এখন থেকে বেশ কিছু রাউন্ডে চেইন 1 হবে। আমরা এর আগেই দেখেছি এটা, বাট আবার বলছি। এরপরে প্রথম ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে, নেক্সট দুটো ডাবল ক্রোশে উপরে একটা একটা করে ডাবল ক্রোশে, এরপরে চেইন 2, নেক্সট দুটো ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে। চেইন 3, নেক্সট ডাবল ক্রোশের উপরে আমরা এখন আবার মিরর ইমেজ করছি, নেক্সট ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে, তারপরে দুটাতে একটা একটা করে, চেইন 2, নেক্সট
দুটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে দুটা ডাবল ক্রোশে। আমরা দেখুন পাইনাপল স্টিচে চলে এসেছি, বাট পাইনাপল স্টিচে যেহেতু নতুন করে আর কিছু করার নেই, একটু বেশি ফ্ল্যাশ আসছে। এনিওয়ে, নতুন করে যেহেতু কিছু করার নেই, আমরা সবগুলো করে ফেলেছি। উপরে শুধু একটা চেইন 3 স্পেস আছে, তো সেখানে আমি চেইন 3 করে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে আবার চেইন 3, এরপরে এতক্ষণ এই অংশটাতে যেভাবে করলাম সেম জিনিসটা কিন্তু এই অংশটাও হবে। সো আমি আবার নেক্সট রাউন্ডটা দেখাবো। আমরা নেক্সট প্যাটার্নের প্রায় কাছাকাছি চলে এসেছি। প্যাটার্নটা আমি কমপ্লিট করে নিব, তারপরে আমি নেক্সট প্যাটার্নটা দেখাবো। আমি এখন এক্স্যাক্টলি কত নাম্বার রাউন্ডে আছে আমি কাউন্টটা ভুলে গিয়েছি, বাট সমস্যা নেই, কারণ আমি প্যাটার্নটা যেভাবে, যেহেতু আমরা প্রথম যে প্যাটার্নটা করেছি সেটাই কন্টিনিউ করছি, সেটার মতো করেই করছি, জাস্ট কাউন্টটা বেড়ে গিয়েছে। প্রথমে একটা প্যাটার্ন ছিল, এখন একটা প্যাটার্ন প্রায় শেষ, একটা প্যাটার্ন শেষ আর দুটা প্যাটার্ন শুরু হয়েছে। সো আমরা এখন প্যাটার্নে প্রায় কাছাকাছি চলে এসেছি। ওকে, প্রথমেই চেইন 1 করব, তারপরে আমার যেখানে 4টা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে করব। 1 2 3 4, এরপর চেইন 1, নেক্সট 4টা ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4। সরি, আমার অনেকক্ষণ কথা বলছি, এই জন্য আমার কণ্ঠস্বরে একটু প্রবলেম হচ্ছে। আশা করছি আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না, বাট স্টিল একটু সমস্যা হচ্ছে আমার গলায়, কথাটা হয়তো ক্লিয়ারলি আসছে না। বাট আমি কি করছি, চেষ্টা করছি মুখে বলার, আর আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেনও। আর এটা কিন্তু আমরা ঠিক শুরুর প্যাটার্নটা যেরকম করেছিলাম সেরকমই করছি। সো যদি এখন বুঝতে প্রবলেম হয়, আপনারা একটু ব্যাকে যেয়ে নতুন করে আবার দেখে নেবেন। এরপরে আমি চেইন 2 করব, তারপরে যে চেইন 3 স্পেসটা আছে সেটার মাঝখানে সেকেন্ড চেইনে আমি একটা ডাবল ক্রোশে করব, তারপর আবার চেইন 2, এরপর ঠিক আগের মতো নেক্সট 4টা ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে, তারপরে চেইন 1, নেক্সট 4টা ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে। আচ্ছা, এখানে এটা তো এই প্যাটার্নটুকু তো আমরা আগেই করেছিলাম। সো এখন আমরা মূল যে একটু চেঞ্জ যেটা সেখানে আসব। আমাদের পাইনাপলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, 4টা চেইন করব। যেহেতু পাইনাপল কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আর আমরা পাইনাপলের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমরা সরাসরি 4টা চেইন করে নেক্সট প্যাটার্নে চলে যাব। সো 4টা ডাবল ক্রোশের উপরে 4টা ডাবল ক্রোশে করব। এরপর আমি এতক্ষণ যেভাবে দেখালাম ঠিক সেম প্যাটার্নটা শেষ পর্যন্ত ফলো করে যাব। এখানে জাস্ট চেঞ্জটা একটাই, যে আগে আমরা মাঝের এই অংশটাতে কাজ করতাম, আমার এই প্রথম প্যাটার্নটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এর আগের রো থেকে, রাউন্ড থেকে। এখন আমরা জাস্ট
এই গ্যাপটা ফিল আপ করার জন্য 4টা চেইন করেছি, তারপরে কিন্তু নেক্সট প্যাটার্নটা শুরু করলাম। এরপরে এই যে চেইন 4 দেখছেন, এটার উপরে কিন্তু আমাদের থার্ড প্যাটার্নটার কাজ শুরু হবে। থার্ড প্যাটার্ন বলতে বোঝাচ্ছি যে এই ফুল প্যাটার্নটা, এখানে একটা, তারপরে 2টা, এরপরে যে থার্ড লেয়ার যেটা শুরু হবে সেটা কিন্তু এই 4টা চেইনের উপর থেকে শুরু হবে। আমি দেখাবো, বাট এখনই হবে না, আরও কিছু কন্টিনিউ করব আমরা প্যাটার্ন, তারপরে গিয়ে এই নতুন একটা থার্ড লেয়ার শুরু হবে। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। নেক্সট প্যাটার্ন রিপিটে আমরা প্রথমে চেইন 1 করব, এরপরে যে 4টা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে, 1 2 3 4, এই যে চেইন 1 স্পেস, এখানে একটা ডাবল ক্রোশে, তারপরে আরো 4টা ডাবল ক্রোশে আছে, প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে। এরপর চেইন 2, মাঝখানে যে ডাবল ক্রোশে আছে তার উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 3, সেম প্লেসে আরেকটা ডাবল ক্রোশে, চেইন 2, এরপরে যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে, চেইন 1 স্পেসও একটা ডাবল ক্রোশে করব। সো এখানে 4টা ডাবল ক্রোশে, এরপর চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপর আরো 4টা ডাবল ক্রোশে। এরপরে কিন্তু আমরা একটা ডিফারেন্ট প্যাটার্নে যাব। এর আগের রাউন্ডে 4টা চেইন করেছিলাম, এবার 2টা চেইন করব, তারপরে কিন্তু আবার নর্মাল এই সাইডে যে প্যাটার্নটা করলাম সেম প্যাটার্নটা কিন্তু আমরা এই অংশেও করব। আমরা আবার প্যাটার্ন স্টিচে চলে এসেছি। এই স্টিচ প্যাটার্নের শুরুতে আমরা প্রথমে চেইন 1 করে নিলাম, তারপরে প্রথম 2টা ডাবল ক্রোশে আমরা একসঙ্গে করব, ডাবল ক্রোশে 2 টুগেদার, তারপরে একদম শেষে 2টা ডাবল ক্রোশে বাদে ডাবল ক্রোশের আগ পর্যন্ত সবগুলো আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশেতে একটা করে ডাবল ক্রোশে করে যাব। লাস্টে 2টা ডাবল ক্রোশেতে চলে এসেছি, সো এই দুটো আমি একসঙ্গে করব। এই প্যাটার্নগুলো কিন্তু আমি প্রথমটাতে দেখিয়েছি, সো এখন আর কোনো ব্যাখ্যাতে যাচ্ছি না, জাস্ট একটা রিক্যাপ করার প্রয়োজন জন্য রিক্যাপ করে দিচ্ছি। এরপরে চেইন 3 করলাম, তারপরে যে চেইন 3 স্পেস আছে এখানে 7টা ডাবল ক্রোশে। এই রিক্যাপটা করছি শুধুমাত্র আমি ট্রানজিশনটা দেখানোর জন্য যে আমরা কিভাবে একটা রিপিট থেকে আরেকটা রিপিটে যাচ্ছি। 1 2 3 5টা হয়েছে, টোটাল 7টা ডাবল ক্রোশে করতে হবে চেইন 3 স্পেসে। এরপরে আবার চেইন 3, তারপরে আবার প্রথম 2টা ডাবল ক্রোশে একসঙ্গে করব, ডিক্রিজ হবে একটা, এরপরে লাস্টের 2টা ডাবল ক্রোশের আগ পর্যন্ত সবগুলোতে একটা করে ডাবল ক্রোশে করে যাব সবগুলো স্টিচে। এতক্ষণ যেটুকু দেখাচ্ছি এটা কিন্তু আমরা আগেও দেখেছি ফার্স্ট রিপিট যখন করেছিলাম ফার্স্ট লেয়ারে। সো আমি লাস্ট 2টা ডাবল ক্রোশে আবার একসঙ্গে করলাম। ফার্স্ট লেয়ার যখন করেছিলাম প্যাটার্নে তখন কিন্তু এগুলো দেখেছি, বাট আমি জাস্ট ট্রানজিশনটা দেখাচ্ছি যে একটা রিপিট থেকে আরেকটা রিপিট আমরা কীভাবে ট্রান্সলেট করে যাব। এরপরে আমরা চেইন 2 করবো এই ক্ষেত্রে, তারপরে কিন্তু আমি নেক্সট প্যাটার্নটা এতক্ষণ যেভাবে করলাম সেম ওয়েতে নেক্সট প্যাটার্নে চলে যাব। তো এই প্যাটার্নটার পরেও কিন্তু মাঝখানে চেইন 2 স্পেস থাকছে। এই রাউন্ডটা করে আমি দেখাচ্ছি যে এতক্ষণ তো অনেকটুকু করলাম আমরা,
এতক্ষণ আমাদের লুকটা কেমন আসলো ড্রেসে সেটা একটু আমি আপডেট দিচ্ছি। যে রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে আমাদের ড্রেসটা দেখতে এরকম লাগছে। এটা কিন্তু আমি বলেছিলাম যে এ লাইন ড্রেস হবে। দেখুন অলরেডি কিন্তু এটা এর মতো করে কিন্তু একটু তেচড়াভাবে ইনক্রিজ হওয়া শুরু হয়ে গিয়েছে, যেহেতু মাঝখানে প্যাটার্ন ইনক্রিজ হয়েছে। আর এই যে এটার স্লিভসটা এখানে, আর ফ্রন্ট গলাটা হয়তো আলাদাভাবে বোঝা যাচ্ছে না, বাট এই যে এখানে ফ্রন্ট গলা, ব্যাক গলাটা কিন্তু এখানে অনেকটাই হাই, ফ্রন্ট গলাটা অনেকটাই ডিপ। আমি আমার বেবিকে এটা পরে একটু ট্রায়াল দিয়েছিলাম, একদম পারফেক্টলি ফিট করেছে, গলা, কাঁধ, একদম বডি পুরোটাই ঠিক আছে। সো আমার আপাতত কোনো টেনশন নেই যে ফিট করবে কিনা। আপনারা একটু ট্রায়াল দিয়ে দেখবেন, যদি নিজের কাছাকাছি কেউ থাকে যার জন্য বানাচ্ছেন, পসিবল হলে ট্রায়াল দিয়ে নেবেন। কারণ অনেক কষ্ট করে যেহেতু আপনি বানানোর পরে দেখছেন যে জিনিসটা ফিট হচ্ছে না, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। সো একটু একটু করে বানিয়ে আমি যেটা করি, অল্প একটু বানাই, তারপর একটু ট্রায়াল দিই, যদি কোনো মডিফিকেশন দরকার হয় করি। এইভাবে করতে করতে একটা সময় আইডিয়া চলে আসে, চোখে দেখাতেই বোঝা যায় যে এটা ফিট করবে। যাই হোক, এটা যেহেতু নতুন ডিজাইন, আমি এটা একটু ফিটেডও মনে হচ্ছে, দেখে বুঝতে পারছেন এটা কিন্তু লুজ না। এর আগে যে ইয়োগগুলো করেছিলাম সেগুলো কিন্তু এটার চেয়ে অনেক লুজ ছিল, এটা কিন্তু অত লুজ না, মোটামুটি ফিটেড একটা। এই কারণে আমি একটু ট্রায়াল দিয়ে নিয়েছিলাম, বাট এটা ফিট করছে সুন্দরভাবে। আর এই যে ডিজাইনটা এভাবে উঠছে, এইভাবে ফ্রন্টের একটা স্পেশাল ডিজাইন থাকছে এখানে। এই যে একটা ডিজাইন, এটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেম ডিজাইনটা এখানে হবে। এটা দুইটা হয়েছে, এক ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, এরপর থার্ড লেয়ার হবে। যতদূর পর্যন্ত আমার বাচ্চার ড্রেসের জন্য সঠিক লেন্থটা আমি না পাচ্ছি, ততদূর পর্যন্ত আমি এই ডিজাইনের লেয়ারগুলো ইনক্রিজ করে যাব। যখন ডিজায়ার্ড লেন্থটা পেয়ে যাব, তারপর আমি এটা পুরোটা কাস্ট অফ বা বাইন্ড অফ করে ফেলব। তো আমরা নেক্সট রাউন্ডে যাব। এবার নেক্সট রাউন্ডে মিডল প্যাটার্নটা শুরু করছি। প্রথমে চেইন 1, এরপরে নেক্সট দুটা ডাবল ক্রোশে একসঙ্গে হবে, 2 ডাবল ক্রোশে টুগেদার। তারপরে লাস্ট দুটা ডাবল ক্রোশে আগ পর্যন্ত সবগুলোতে একটা করে ডাবল ক্রোশে। তিনটা ডাবল ক্রোশে হয়েছে মাঝখানে, এরপরে লাস্টের দুটা ডাবল ক্রোশে কিন্তু একসঙ্গে করছি। এরপর চেইন 3, প্রথম ডাবল ক্রোশেতে দুটা ডাবল ক্রোশে, তারপর একদম শেষেরটার আগ পর্যন্ত সবগুলোতে একটা করে ডাবল ক্রোশে। এখানে 7টা ডাবল ক্রোশে ছিল, প্রথমটাতে দুটা করলাম, তারপরে শেষেরটার আগ পর্যন্ত সবগুলোতে একটা করে করছি, আর শেষেরটা এসে একটা ডাবল ক্রোশের উপরে দুটা ডাবল ক্রোশে। এবার আবার চেইন 3, এগেইন নেক্সট দুটা ডাবল ক্রোশে একসঙ্গে হবে, তারপরে শেষ দুটা বাদ আগ পর্যন্ত সবগুলোতে একটা করে, অর্থাৎ এক্ষেত্রে 3টা ডাবল ক্রোশে। এরপরে লাস্টের দুটো ডাবল ক্রোশে একসঙ্গে হবে। এরপর চেইন 3, এই চেইন 3-এর উপরে আমাদের নেক্সট প্যাটার্নটা স্টার্ট হবে। এতক্ষণ যেটা করে আসলাম, চেইন 3 পর থেকে কিন্তু আবার সেম প্যাটার্নটা স্টার্ট হবে। মিডল প্যাটার্নটা শুরু করছি আবার নতুন রোতে, রাউন্ডে চেইন 3 করে নিয়েছি। এরপর আমার এখানে টোটাল 5টা ডাবল ক্রোশে আছে স্টিচ। প্রত্যেকটা ডাবল ক্রোশে, প্রত্যেকটা স্টিচ আমি একসঙ্গে এবার করব, অর্থাৎ 5টা ডাবল ক্রোশে আমি হাফ হাফ করে নিব এবং শেষে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে ক্লোজ করব, যেটাকে আমরা বলতে পারি যে 5 ডাবল ক্রোশে টুগেদার, অর্থাৎ 5টা ডাবল ক্রোশে আমরা একসঙ্গে করছি।
এভাবে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে আমরা হাফ হাফ করে করে নেওয়ার পরে ইয়ার্ন ওভার করে একসঙ্গে সবগুলোর মধ্যে দিয়ে পার করে দিলাম। এটা কিন্তু আমরা ফার্স্ট প্যাটার্নে করেছিলাম। সেম জিনিসটাই আমি বলছি যে প্যাটার্নের শুরুতে সেম, জাস্ট মিডল পার্টটা একটু ডিফারেন্ট হচ্ছে, সেটা দেখানোর জন্য আমি আবার এটা দেখাচ্ছি, জাস্ট রিক্যাপ করার জন্য। এরপরে চেইন 2 করেছি, তারপর আমাদের প্রথম যে ডাবল ক্রোশেটা আছে মিডলে সেটার পর একটা ডাবল ক্রোশে করলাম, এরপর চেইন 1, তারপর আর পরের স্টিচ আর একটা ডাবল ক্রোশে। এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে আমি একটা করে ডাবল ক্রোশে করব, মাঝখানে চেইন 1 স্পেস থাকবে। এখানে যতগুলো আছে, এখানে আছে টোটাল 9টা, তো 9টা ডাবল ক্রোশে আমি এখানে করছি, প্রত্যেকটার উপরে মাঝখানে একটা করে চেইন 1 স্পেস দিচ্ছি। হয়ে গেল আমার সবগুলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গিয়েছে। এরপর চেইন 2, এরপরে আমার কিন্তু আরো 5টা ডাবল ক্রোশে আছে, সো সবগুলো একসঙ্গে আমি ক্লোজ করব। 5টা ডাবল ক্রোশে একসঙ্গে করে নিলাম হাফ হাফ করে, এরপরে ইয়ার্ন ওভার করে সবগুলো স্টিচের মধ্যে দিয়ে একসঙ্গে পার করে নিব, তাহলে 5 ডাবল ক্রোশে একসঙ্গে হয়ে গেল, 5 ডাবল ক্রোশে টুগেদার হয়ে গেল। এরপরে আমি চেইন 2 করব। এই প্যাটার্নটা কিন্তু মূল দেখার বিষয়, কারণ এই অংশটুকু তো আমরা ফার্স্ট প্যাটার্নে দেখেছি, ফার্স্ট লেয়ারে। এখন যেটা মিডল পার্টটা, এটাই মূল দেখার বিষয়। চেইন 2 করে নিয়েছি। আমাদের আগের রাউন্ডে কিন্তু চেইন 3 ছিল, সেই চেইন 3 মিডলে অর্থাৎ 2 নাম্বার চেইনের উপরে আমি একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে আবার চেইন 2। এই যে আমি ডাবল ক্রোশে একটা করলাম, এই ডাবল ক্রোশেটাই কিন্তু নেক্সট যে একটা লেয়ার আমরা শুরু করব সেটারই কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করলো। এখান থেকেই ধীরে ধীরে আমরা একটু অগ্রসর হব, তারপরে এই অংশটার উপরেই কিন্তু নেক্সট যে এই যে ফ্লাওয়ারটা বা নেক্সট প্যাটার্নটা, থার্ড লেয়ার, সেটা শুরু হবে। সো আমাদের ফার্স্ট লেয়ারটা আমরা পুরোটা কমপ্লিট করেছি, পাতা, তার উপরে একটা পাইনাপেলের মতো একটা প্যাটার্ন, তারপরে পাতাটা কমপ্লিট হয়ে পাইনাপেলটা অলমোস্ট শুরু হয়ে গেল। এরপরে থার্ড লেয়ারেরও কিন্তু আমাদের মূল যে বেসটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সো একইভাবে এই অংশটাও আমরা প্রথমটা যেভাবে কমপ্লিট করলাম সেভাবে কমপ্লিট করব। নেক্সট রাউন্ডটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমাদের নেক্সট রাউন্ডে মিডল প্যাটার্নের জন্য প্রথমে আমি চেইন 3 করব, চেইন 3। এরপরে আমাদের যে আগের রাউন্ডে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে করেছিলাম, ঠিক সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করব। এটাই কিন্তু আমাদের থার্ড লেয়ার যেটা হবে প্যাটার্নিংয়ে, সেটার কিন্তু বেস তৈরি করছে। সো আবার চেইন 3, নেক্সটে আমাদের এখানে 9টা ডাবল ক্রোশে আছে, সেটার প্রথম যে চেইন 1 স্পেস সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা কিন্তু আমাদের আরেকটা পাইনাপল তৈরি করবে। চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, next chain on spaces single crochet, chain 3, single crochet, chain 3, single crochet, chain 3, single crochet, chain 3, single crochet. Okay, এখন আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি যেহেতু বলেছিলাম যে এখানে যে প্রথম ডাবল ক্রোশেটা করলাম, এটা আমাদের থার্ড লেয়ারের প্রথম যে প্যাটার্নটা হবে। থার্ড লেয়ারে 3টা প্যাটার্ন হবে, প্রথম প্যাটার্নের বেস এটা। আর এর আগের রাউন্ডে আমি বলেছিলাম যে এখানে যে একটা ডাবল ক্রোশে হয়েছে চেইন 3 স্পেসে, সেটা হচ্ছে আমাদের মিডল একটা প্যাটার্ন হবে, সেকেন্ড প্যাটার্ন, সেটার বেস। সো তাহলে এই যে এখানে আগের রাউন্ডের 5টা ডাবল ক্রোশে আছে, এটার উপরে কিন্তু আমরা আর কোনো ডাবল ক্রোশে করব না, আমরা সরাসরি চেইন 6 করব। 3 4 5 6 চেইন 6 করে এই যে মিডলে যে ডাবল ক্রোশেটা আছে
এটা পুরোটা স্কিপ করব, এই পুরো অংশটা স্কিপ করে যাব, করে একদম মিডলে চেইন 3 উপরে যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপর একটা ডাবল ক্রোশে করব। এটা আমাদের সেকেন্ড প্যাটার্নের বেস হবে। তারপরে আবার 6টা চেইন, তারপরে কিন্তু আমরা চেইন 2, তারপরে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে করেছি সেটা, তারপরে চেইন 2 এই পুরো অংশটা স্কিপ করে নেক্সট যে আমাদের চেইন 1 স্পেস আছে যেখানে আমাদের পাইনাপলটা স্টার্ট হবে সেখানে সিঙ্গেল ক্রোশে করলাম। তারপরে পাইনাপলের যে বেসটা সেটা করব চেইন 3 সিঙ্গেল ক্রোশে, টোটাল 8 বার চেইন 3 সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, এখানে টোটাল 8টা চেইন 3 স্পেস হবে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে। আমরা 9টা ডাবল ক্রোশে নিয়ে স্টার্ট করেছিলাম, ডাবল ক্রোশে চেইন 1 স্পেস। সো আমাদের পাইনাপল যখন করবো একটা করে কমতে থাকবে প্রত্যেকটা রাউন্ডে। তো শুরুতে আমাদের 8টা চেইন 3 স্পেস হওয়ার কথা, 1 2 3 4 5 6 7, ও সরি 7টা হবে এখানে, যেহেতু এই জায়গায় আমাদের শুরুতে কোনো চেইন 3 স্পেস হচ্ছে না, 7টা হবে, 2টা কমবে, 1 2 3 4 5 6 7টা, কারণ আমাদের এখানে চেইন 1 স্পেস আছে, ডাবল ক্রোশে আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশে আছে, বাট চেইন 1 স্পেস আছে 8টা, 1 2 3 4 5 6 7 8। সো চেইন 1 স্পেস যতগুলো থাকবে আমাদের চেইন 3 স্পেসটা পাইনাপলের নেক্সট রাউন্ডে তার চেয়ে একটা করে কম হবে, এই কারণে 7টা নেক্সট রাউন্ডে চেইন 3 স্পেস হবে টোটাল 6টা। এভাবে একটা একটা করে কমতে কমতে একে যে কিন্তু আমাদের এরকম একটা পাইনাপল প্যাটার্ন তৈরি হবে। সো এখন আমি যেটা করব, এটা শুরুতে যেরকম করেছিলাম যে শুরুটাতে কিন্তু আমরা ডাবল ক্রোশে করেছিলাম, একইভাবে এখানেও, কারণ এখানে আমাদের থার্ড প্যাটার্নটার বেস তৈরি হবে। চেইন 3 করে এই সাইডে যে 5টা ডাবল ক্রোশে একসঙ্গে করেছি সেটার মাথায় একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 3। সেই প্যাটার্নটা হয়ে গেল। নেক্সটে আমাদের মূল যে আমাদের বেসিক যে প্যাটার্নটা, সেই রেগুলার প্যাটার্ন আমি ফিরে গেলাম। তো এটা মনে রাখবেন, মাঝখানে যে দুটা পাতার মাথায় যে 5টা ডাবল ক্রোশে এক জায়গায় করেছি এই সাইডে এবং এই সাইডে, সেটার উপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের মিডলে যে চেইন 3 উপরে যে ডাবল ক্রোশেটা আছে তার উপরে কিন্তু চেইন 6 করে আমরা ডাবল ক্রোশে করে আবার চেইন 6 করে নেক্সট পাইনাপলটা স্টার্ট করলাম। তাহলে আমাদের তিনটা, আমাদের যেহেতু সেকেন্ড লেয়ারে 2টা প্যাটার্ন ছিল, ফার্স্ট লেয়ারে একটা প্যাটার্ন, থার্ড লেয়ারে অবশ্যই 3টা প্যাটার্ন হবে। সো 3টা প্যাটার্নে আমার 3টা বেস কিন্তু তৈরি হয়ে গেল, একটা মিডল, একটা, 2টা, একদম শেষে 3টা। সো এই 3টা প্যাটার্ন কিন্তু থার্ড লেয়ারে তৈরি হবে। এরকম করে আমি ফুল রাউন্ডটা শো করছি, কমপ্লিট করব। বাট নর্মালি এখন এই রাউন্ডটা মোটামুটি আমি করে ফেলেছি। এরপরে আমার ড্রেসটা দেখতে এরকম লাগছে, দেখুন অলরেডি এখানে ফার্স্ট প্যাটার্নটা দেখাচ্ছে, সেকেন্ড 2টা প্যাটার্ন, এরপরে কিন্তু থার্ড প্যাটার্ন শুরু হবে। আর যেহেতু মিডল এই ডিজাইনটা এর মতো করে বাড়ছে, সো আমাদের সাইডে কিন্তু কোনো কিছু ইনক্রিজ করতে হয়নি, সাইডেও কিন্তু অটোমেটিক্যালি এ লাইন হিসেবে বাড়ছে, এই কারণে এটা একটা এ লাইন ড্রেস হয়ে যাবে। সো নেক্সট রাউন্ডে যে আমি নেক্সট প্যাটার্নে কীভাবে করতে হবে সেটা দেখাবো। আমি আমার মিডল প্যাটার্নটা স্টার্ট করছি পরবর্তী রাউন্ডের জন্য। এটা আমরা ঠিক আগের রাউন্ডে যেরকম করেছিলাম অলমোস্ট সেরকম। প্রথমে চেইন 3 করব, তারপরে যে ডাবল ক্রোশে আছে এটার মাথায় একটা ডাবল ক্রোশে, তারপর আবার চেইন 3। আমাদের প্রথম পাইনাপলের প্রথম যে চেইন 3 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3, নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, next space is single crochet, chain 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 3,
নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশে আমরা কাউন্ট করলে দেখব যে একটা চেইন 3 স্পেস কমে গিয়েছে। 1 2 3 4 5 6, আগের রাউন্ডে কিন্তু 7টা ছিল। এভাবে প্রত্যেকটা রাউন্ডে একটা করে কমে যাবে। এরপরে আর কিছুই না, আমরা আগের রাউন্ডে যা করেছিলাম সেম, চেইন 6 5 6 চেইন 6, নেক্সট ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, যেটা আমাদের সেকেন্ড প্যাটার্নটার বেস হবে। তারপর আবার চেইন 6, তারপরে নেক্সট পাইনাপলটা আমরা একইভাবে কমপ্লিট করব, ঠিক প্রথমটা যেভাবে কমপ্লিট করলাম। সো এইভাবে মিডলটা কন্টিনিউ হতে থাকবে। তারপরে আমরা যখন থার্ড লেয়ারটা শুরু করব, এরপর থেকে আমি মনে করি আর দেখানোর প্রয়োজন নেই। আমি অলরেডি সেকেন্ড লেয়ারে তো প্যাটার্নটা আবার রিপিট করে দিলাম। আমি জাস্ট দেখাতে চাচ্ছি কিভাবে নতুন লেয়ার তৈরি হচ্ছে। যেহেতু ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার তৈরিটা ডিফারেন্ট ছিল, বাট এর পরবর্তীতে এক লেয়ার থেকে আরেক লেয়ার তৈরিটা অলমোস্ট সেম, একই জিনিস, জাস্ট নাম্বারটা বেড়ে যাবে প্যাটার্নে। সো নেক্সট রাউন্ডে আমি আবার দেখাচ্ছি যে কি করতে হবে। আমি আবার মিডলে প্যাটার্ন স্টিচে চলে এসেছি। প্রথমে আমি এখানে চেইন 3 করব, তারপরে নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেটার মাথায় একটা ডাবল ক্রোশে, চেইন 3। আমরা কিন্তু লাস্ট দুটা রাউন্ড ধরে সেম জিনিস করছি। নেক্সট চেইন 3 স্পেসে পাইনাপেলে সিঙ্গেল ক্রোশে, এইভাবে পাইনাপেলটা পুরোটা কমপ্লিট করে ফেলবো। পাইনাপেলটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে আবার চেইন 6 করব, 1 2 3 4 5 6, হ্যাঁ, চেইন 6 করে এখানে নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। তারপরে আবার চেইন 6 4 5 6, তারপরে নেক্সট পাইনাপেলটা আমি কমপ্লিট করব। সো সেক্ষেত্রে আপনারা দেখুন যে আমার শুরুর যে প্যাটার্নটা হবে ফার্স্ট প্যাটার্ন, সেখানে হচ্ছে পরপর 3টা ডাবল ক্রোশে থাকছে, মিডলে পরপর 4টা ডাবল ক্রোশে থাকছে। এটা আপনাদের খেয়াল করতে হবে। এর নেক্সট রাউন্ড থেকে আমরা প্যাটার্নিংটা শুরু করব থার্ড লেয়ারের জন্য। আবার আমি নেক্সট রাউন্ডে মিডল প্যাটার্নে চলে এসেছি। এখন আমি চেইন 3 করব। আমাদের কিন্তু আমি বলেছিলাম এর আগের রাউন্ডে যে এখন যে রাউন্ডটা শুরু করছি এখান থেকে কিন্তু আমাদের নেক্সট লেয়ারটা শুরু হচ্ছে। সো আমাদের প্যাটার্ন শুরু করার ক্ষেত্রে আমরা যেটা করি যে ডাবল ক্রোশের উপরে চেইন 3 করে একই ডাবল ক্রোশের উপরে 3টা করে ডাবল ক্রোশে করি, যেটা আমরা আগে দুবার দেখেছি। বাট এখন আবার দেখাচ্ছি, তার কারণ মিডলে একটু চেঞ্জ আছে, এই জন্য চেইন 3 করে আমি পাইনাপেলের প্রথম চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আমি পাইনাপেলটা কমপ্লিট করে নেব। পাইনাপেলটা কমপ্লিট করে নিয়েছি। আবার মিডলে চলে এসেছি, সেকেন্ড প্যাটার্নটা যেখানে হবে। আমরা এর আগে 6টা চেইন করেছিলাম, এবারও 6টা চেইন করছি। বাট আমাদের মূল প্যাটার্নে কিন্তু আমরা এখানে 3টা ডাবল ক্রোশে করার আগে কিন্তু 3টা করে চেইন করি এবং 3টা ডাবল ক্রোশে করার পরে 3টা করে চেইন করি। এখানেই ডিফারেন্ট যে আমরা এখানে 6টা চেইন করব, তারপরে আমি 3টা ডাবল ক্রোশে করব। মূল প্যাটার্ন সেম থাকবে, জাস্ট এই রাউন্ডে আমরা 3টার জায়গায় মিডলে 6টা চেইন করব। এই রাউন্ডে এবং এর পরের রাউন্ডটা আমি দেখাবো, সেখানে দেখানোর হয়তো প্রয়োজন হবে না, আমি ফুলটা কমপ্লিট করে আপনাদের দেখাবো। এর নেক্সট রাউন্ডে আমরা প্যাটার্ন যেভাবে করি সেভাবেই করব। নেক্সট রাউন্ডে কিন্তু মূল প্যাটার্নে আমরা চেইন 3 করে এরপরে যে প্যাটার্নটা থাকার কথা সেটা করি, তারপর আবার চেইন 3 করি। বাট ফার্স্ট এবং লাস্টেরটা আমরা সেম ওয়েতে করব। মূল প্যাটার্নটা আমরা এতবার যেটা করে এসেছি, ফার্স্ট লেয়ারটা তারপর সেকেন্ড দুটা করেছি একইভাবে। বাট মিডলে এসে আমরা এখন 6 করছি, 6 চেইন, তারপরে প্যাটার্ন, তারপরে 6 চেইন। এরপরের রাউন্ডে আমরা 6টার জায়গায় 4টা করব, 4টা চেইন, তারপরে যে প্যাটার্ন হওয়ার কথা নর্মালি সেই প্যাটার্ন, তারপর আবার 4টা চেইন। এর পরের রাউন্ডে যে কিন্তু একদম সেম এক্স্যাক্টলি আমরা যেভাবে ফলো করেছি, যতগুলো করে চেইন নিতে হয়েছে প্যাটার্ন শুরু করার আগে সেম চেইনটা ফলো করব। তাহলেই কিন্তু আমাদের প্যাটার্ন হয়ে গেল।
আমাদের থার্ড লেয়ারটা শুরু হয়ে গেল। এরপরে সেম জিনিসটা আপনারা বারবার ফলো করে যতক্ষণ না পর্যন্ত আপনাদের ডিজায়ার্ড লেন্থটা পাচ্ছেন আপনারা, ততক্ষণ পর্যন্ত সেম প্যাটার্নটা ফলো করে যাবেন। শুধু মনে রাখতে হবে যে নর্মালি আমরা সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে, যেহেতু ফার্স্ট রাউন্ডটা এই যে চেইন 1 একটা ডাবল ক্রোশে যেটা ছিল সেটা ফার্স্ট, এটা সেকেন্ড রাউন্ডে আমরা প্যাটার্নে নর্মালি 3টা ডাবল ক্রোশে করি। এখানে তো নর্মালি চেইন 3 থাকে সামনে পিছনে, বাট মিডলেরটাতে চেইন 6 থাকছে। এর পরের রাউন্ডে চেইন 4 থাকছে, তারপরের রাউন্ডে কিন্তু চেইন 3 হয়ে যাচ্ছে। একদম 3টা প্যাটার্নের ডিজাইন সেম থাকবে। তারপর কোনো একটা সময় চেইন 1 হয়ে যাবে, আমরা যেভাবে প্যাটার্ন করেছি চেইন 3 করতে করতে একটা সময় যে চেইন 1 করেছি। সেম আপনারা যদি ফলো করতে প্রবলেম হয়, আবার ব্যাকে যেয়ে আমরা এগুলো যেভাবে করেছি সেরকম করে করবেন। বাট শুধু মনে রাখবেন এই রাউন্ডে আমরা 6 করছি, এর পরের রাউন্ডে 4 করছি, তারপর থেকে একদম সেম সব কিছু। সো আমি 4টা আর দেখাবো না, যেহেতু মুখে বলে দিলাম, আমি জাস্ট কমপ্লিট করে আপনাদের দেখাবো। তারপরে আমার বাচ্চার জামার জন্য যতটুকু লেন্থ দরকার ততটুকু পর্যন্ত আমি ইনক্রিজ করে যাব, যতগুলো প্যাটার্ন রিপিট প্রয়োজন হয়। একদম ফাইনাল লুকটা আমি আপনাদের দেখাবো।